প্রথম সন্তান হবার যে অনুভূতি পৃথিবীর আর কোনো অনুভূতির সাথে কিন্তু তার কোনো রকমের তুলনাই হয় না। এটা প্রতিটি মাই জানেন যে প্রথম সন্তান হবার অনুভূতিটা কীরকম। আজকের ভিডিওতে এটা হচ্ছে সাফওয়ানের আলট্রা করেছিলাম যখন আমরা, ও আমার পেটে ছিল 7 মাসের সময়। আমরা ল্যাবেড হসপিটালে করেছিলাম, ধানমন্ডি ল্যাবেডে। সেই ভিডিওটা আপনাদের সাথে সেই মুহূর্তগুলো কিছুটা শেয়ার করছি, আমার প্রথম মা হওয়ার গল্প। এখানে সাফওয়ানের বাবার হাসি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ও কতটা খুশি ছিল সেই দিন। এই যে হার্ট ভিতরে যে ব্লাডটা পাম্প করছে, সেই ব্লাডটা আমরা দেখতে পাচ্ছি। আমরা হার্টবিটটা শুনতে পাবো। নড়ে গেছে, মুভমেন্ট করছে। হার্টবিট 152 হার্টবিট পার মিনিট, এটা নর্মাল আছে। পজিশন ঠিক আছে, পজিশন আছে হলো নর্মাল। পেটে থাকা সন্তানের হার্টবিট শোনার আনন্দ অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। ইন্টার পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে আমার বিয়ে হয়ে যায়। আমাদের তখন বেবি নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ হচ্ছে অনার্সটা কমপ্লিট করার জন্য আমাদের যারা আপনজন ছিলেন তাদের মধ্যে থেকে তো অনেকেই চাইতেন যে আমার বেবিটা যেন আমরা আর্লি নিয়ে নেই, আবার কেউ কেউ চাইতেন যে যেন তাড়াতাড়ি না নেই। তো আমার আর আমার হাজব্যান্ডেরও তেমন ইচ্ছা ছিল না। আমাদের অনেক ঘোরাঘুরি করা হয়েছে সেই সময়। সত্যি বলতে আমরা সিলেট, কক্সবাজার, তারপর হচ্ছে খুলনা, বরিশাল অনেক ঘোরাঘুরি করেছি সেই সময়টাতে। ঢাকার ভিতরেও অনেক ঘোরাঘুরি করেছি, ঢাকার বাইরেও। যে কারণে তখন আমাদের বেবি নেওয়ার কোনো প্ল্যান ছিল না। তো অনার্সটা যখন শেষ হয় ঠিক 5 বছর পরে, তখন আমার হাজব্যান্ড বেবি নেওয়ার প্ল্যানিং করে। তো আমি চেয়েছিলাম কিছুদিন জব করে তারপরে বেবির প্ল্যানিং করতে, তো জব করার হয়ে ওঠে নাই। এর মধ্যে আরসান আমাদের মাঝে চলে আসে। তো তখন আমি একটা জবে ঢুকেছিলাম সদ্য, ওইটা মাত্র আমি 1 বছরের মতন কন্টিনিউ করেছিলাম, তখন ওই জবটা ছেড়ে দেই। এরপরে আমার আর কখনোই জব করা হয় নাই। তো আরসানের হচ্ছে 6 বছর পরে আবার আলিজা জন্মগ্রহণ করে। তো এখন তো ওকে নিয়েই আছি, 2 বেবিকে নিয়েই আমার দিন কেটে যায়। আলহামদুলিল্লাহ ভালোই আছি, আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কোনো চাকরি বাকরি না করে ঘরে এভাবে বসে থেকে গৃহিণী হয়ে থাকা। কিন্তু সন্তানদের মুখের দিকে যখন তাকাই তখন সেই কষ্টগুলো সব কোথাও যেন হারিয়ে যায়, তখন আর কষ্টটাকে কষ্ট মনে হয় না। এখানে ডাক্তার সাহেব এত সুন্দর করে ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছিলেন ওর হার্টবিট, মানে খুবই ভালো লাগছিল দেখে আমাদের কাছে। আর আমরা অনেক বেশি হ্যাপি ফিল করছিলাম, কারণ হচ্ছে এর আগে আমরা 3-4 বার আলট্রা করেছিলাম, তখন বিভিন্ন প্রবলেমের কথা বলছিল, যার কারণে এত বেশি টেনশন হচ্ছিল। শেষমেশ উনি আমাদের আশ্বস্ত করলেন যে না, আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে আমরা থাকতে পারবো। তো সেই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতন না। যেহেতু আমি ভিডিও ডায়েরি বানাই আর ভিডিওর মধ্যে সব কিছু রেকর্ড করে রাখি, ওর এই ভিডিওটা আমি এখানে শেয়ার করে রাখলাম। ওর বাবা আর আমরা দুজনেই অনেক খুশি ছিলাম। আরসান, তুমি যদি কখনো বড় হয়ে এই ভিডিওটা দেখো, তুমিও বুঝতে পারবে যে তোমাকে পেয়ে আমরা কত খুশি ছিলাম। আমাদের জীবনে আলহামদুলিল্লাহ সব কিছুই ছিল, আছে। তোমাকে পাওয়ার মাধ্যমে আমাদের জীবনটা সেই পূর্ণতা পেয়েছে বাবা। তোমাকে আব্বু আম্মু আমরা অনেক ভালোবাসি। তুমি যখন বড় হবে তখন এই ভিডিওটি দেখতে পারবে। তোমাকে আমরা অনেক ভালোবাসি বাবা। মাশাআল্লাহ, আমার ছেলেটা অনেক বেশি ইনোসেন্ট আর অনেক বেশি কাইন্ড। ও সব কিছু মানুষকে দিয়ে দিতে চায় একদম ছোট থেকেই। ছোট বেবিরা অনেক সময় সব কিছু নিজের করে পেতে চায়, কাউকে কিছু শেয়ার করতে চায় না। আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ সব সময় ছোটোবেলা থেকেই ও নিজে না খেয়ে হলেও সব কিছু মানুষকে দিয়ে দিতে চায়, মানুষের সাথে শেয়ার করতে চায়। আল্লাহ তাআলা আমার বাচ্চাটাকে তার যে ভালো মানুষই সারা জীবন যেন সেটা ধরে রাখতে সাহায্য করে, তার প্রতিদান তাকে দেয়। সবাই আপনারা দোয়া করবেন। আর ও হচ্ছে আমার জীবনের অন্যতম একটা
কি বলবো, মূল্যবান সম্পদের থেকেও বেশি। সবার সন্তানই তাই, তো আমারও তাই। সত্যি বলতে আমার বাবা মা কেউ বেঁচে নেই, তো ওর মাধ্যমে আমার সেই কষ্টগুলো ভুলে থাকা, ওকে নিয়েই হচ্ছে আমি ভুলে থাকি। শুধু আমি না, আমি, আমার হাজব্যান্ড, আমার 2 বোন, ও পৃথিবীতে এসে আমাদেরকে এই দুঃখ থেকে উদ্ধার করেছে। না হলে আমরা কিভাবে বাঁচতাম তখন ঠিক জানি না। ও এমন একটা সময় পৃথিবীতে এসেছে, সে সময় আমাদের বাবা মা হারিয়ে আমরা দিশেহারা মতন ছিলাম। ও ওর ভালোবাসা দিয়ে আমাদের ভুবনটাকে ভরিয়ে দিয়েছে, ভরিয়ে রেখেছে। আমি দোয়া করি আল্লাহ যেন আমার ছেলেটাকে অনেক বড় করে, অনেক ভালো মানুষ হিসেবে তৈরি করে। মানুষ যেন ওকে ভালোবাসে। ও যেন যখন আমার পেটে ছিল তখনও আমি সবসময় এটাই দোয়া করতাম, যেন ও অনেক মানুষের ভালোবাসা পায়, সবার ভালোবাসা জয় করতে পারে, মন জয় করে নিতে পারে। তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, আমাকে সেরকম একটা লক্ষ্মী বাচ্চা দিয়েছেন। ও যেখানে যায় আলহামদুলিল্লাহ ওকে সবাই ভালোবাসে, ওর ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে যায়। আল্লাহ পাক আমার ছেলেটাকে সুস্থ রাখুক, আপনারাও দোয়া করবেন। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই বলবো, পরবর্তীতে ভিডিওটা ডাক্তার সাহেব কথা বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।